তুমি কোনো ব্যক্তির ভিতরের সত্যকে কখনোই জানতে পারবে না। তুমি কি জানো এই হাস্যোজ্জ্বল মুখ আল্লাহর সামনে কত কাঁদে? কিছু তো আছেই যার জন্য তুমি এভাবে সবর করে যাচ্ছ। কিছু বিশেষত্ব তো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য তুমি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পৌঁছে গেছ। যখন কথা তাহাজ্জুদ পর্যন্ত গিয়ে পৌঁছায় তখন অসম্ভব বলে আর কিছুই থাকে না। সেটাও পাওয়া যায় যেটার আশাও ছিল না। দোয়ার মধ্যে শান্তি পাচ্ছ, তাহলে বুঝে নাও দোয়া কবুল হবে। দোয়ার মধ্যে শান্তি পাচ্ছ, তাহলে বুঝে নাও দোয়া কবুল হবে। কেননা সেই দোয়াগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আছে। যখন দোয়া আর সিজদায় অশ্রু গড়িয়ে পড়তে লাগে তখন কবুলিয়তের সমুদ্রে ঢেউ উঠতে থাকে। সবর কঠিন, খুব কঠিন, কিন্তু এর ফল খুব সুন্দর। এখন নয় তো পরে, কিন্তু তোমার দোয়ার উত্তর যখনই আসবে কোণ থেকে খালি আসবে না। সব দোয়া কবুল হবে, এটা ওয়াদা তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সব দোয়া কবুল হবে, এটা ওয়াদা তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদি তুমি মুমিন হও, এই দেরি তো তোমার ভালোর জন্যই, কিন্তু তিনি ভোলেন না, না তোমার দোয়াগুলোকে আর না নিজের ওয়াদাকে। ওনার সম্মুখে তোমার ফেলা প্রতিটা ফোঁটাকে তিনি উসিলা বানিয়ে দিবেন। জলদি তিনি কোন বলবেন এবং তোমার ভাঙা হৃদয়কে জুড়ে দিবেন। সেই রব যিনি তোমাকে না চাইতে দিয়ে দেন, তোমার সব প্রয়োজনকে পূরণ করেন। তাহলে এটা কিভাবে হতে পারে যে তুমি কিছু চাচ্ছ আর তিনি না দেন? বিশেষ করে তাহাজ্জুদের মতো প্রিয় নামাজে, বিশেষ করে তাহাজ্জুদের মতো প্রিয় নামাজে যখন তুমি তোমার ঘুমকে কুরবানি করে দাও আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, বিশেষ করে তাহাজ্জুদের মতো প্রিয় নামাজে যখন তুমি তোমার ঘুমকে কুরবানি করে দাও আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলা সেই অন্তরকে কখনো হতাশ করেন না, যেই অন্তর ভেঙে যাওয়ার পরও আল্লাহ তাআলার খুশিতে খুশি থাকে আর সবরের সাথে কোণের জন্য অপেক্ষা করে। তুমি শুধু আল্লাহ তাআলাকে তাহাজ্জুদের নিয়মে রাজি করাও, তারপর দেখো তিনি তোমাকে কোণের ভোর উপহার দিবেন। যখন দুঃখের কারণে মুখ দিয়ে ভাষাও না বের হয় তখন শুধু আল্লাহর সামনে নীরবে কাঁদতে থাকো। উনি তো অন্তরের বিষয়ও জানেন। নিজের দুঃখ তাদের দেখিয়ে কি করবে যারা তোমার দুঃখ বুঝতে পারে না? আপনার দুঃখ নিঃসন্দেহে তিনিই বুঝতে পারেন, যিনি আপনার বন্ধুও আর আপনার রবও। আল্লাহ তাআলার সব সিদ্ধান্তে খুশি থাকা উচিত, কেননা আল্লাহ তাআলা সেটা করেন না যেটা তোমার ভালো লাগে, বরং সেটা করেন যেটা তোমার জন্য ভালো হয়। তোমার মনে হয় তিনি তোমাকে এই দুঃখে ছেড়ে দিবেন? তোমার মনে হয় তার কাছে তোমার কান্না আর ফরিয়াদ পৌঁছাচ্ছে না? তাহলে এমনটা কখনোই নয়। উনি জানেন তুমি কোন দুঃখের মধ্য দিয়ে অতিক্রম করছো। শুধু উনি দেখতে চান যে তার বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয় কি না। যখন এই পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তিনি তোমাকে সে সব কিছু দিবেন যা তুমি চাও। সব কথাই হলো বিশ্বাসের। না হলে দোয়া যদি রদ করাই হতো তাহলে আল্লাহ তাআলা কখনো কখনো দোয়া করতেই বলতেন না। তোমার এক দোয়ার জন্য তাহাজ্জুদ পর্যন্ত যাওয়া কোনো কারণ ছাড়া নয়।
আল্লাহ তাআলা সব জানেন যে তোমার সাথে কি হয়েছে আর সামনে কি হবে। সবর করা শিখে নাও, তো আল্লাহ তাআলাও সব তোমাকে দিয়ে দিবেন, যা তুমি কেঁদে কেঁদে তার কাছে যাও। যে জিনিস যত অসম্ভব হয় সেটা তত সম্ভবও হয়, কিন্তু কে জানে আমরা একটু দেরি দেখে ভাবি আর হবে না হয়তো। সবর আর দোয়ার প্রয়োজন। তারপর তুমি দেখো এই দেরির পরে কোন বলবেন তিনি, এবং তোমার মনের পছন্দ মতো সেই জিনিস তোমাকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা জানেন কি তোমার কখন কি জন্য চাই। আজ যদি তোমার জীবন থেকে কিছু চলে গিয়ে থাকে, তাহলে হয়তো সেটা তোমার জন্য ভালো নয়। না হলে যদি সেই সময় তোমার জন্য ভালো হতো, তাহলে আল্লাহ কখনোই তোমার থেকে সেটা দূরে করতেন না। তুমি বিশ্বাস রাখো, তিনি আল্লাহ, উনি অবিচার করেন না, যা করবেন ভালোই করবেন। একদিন আসবে যখন তোমাকে তোমার দোয়ার কবুলিয়তের মাধ্যমে খুশি করা হবে। একদিন আসবে যখন তুমি তোমার কষ্টে ভরা ডাকের জবাব পেয়ে যাবে। একদিন আসবে যখন তোমাকে তোমার অন্তরে সুখ ও খুশির বার্তা শুনিয়ে দেয়া হবে। একদিন আসবে যখন তোমার সব দুঃখের কান্না খুশিতে বদলে দেয়া হবে। পেয়ে যাবে তুমি তোমার দোয়ার উত্তর, শুধু আর একটু সবর করো। পেয়ে যাবে তুমি তোমার সবরের পুরস্কার, শুধু আর একটু সবর করো। পেয়ে যাবে তুমি তোমার সমস্ত বেদনার প্রতিষেধক, শুধু আর একটু সবর করো। পেয়ে যাবে তোমার অশ্রুসিক্ত চোখে স্বস্তি, শুধু আর একটু সবর করো। পেয়ে যাবে তুমি তোমার চাওয়ার থেকে আরও উত্তম, শুধু আর একটু সবর করো। কান্না কিন্তু কোন কথার জন্য? কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপরে বিশ্বাস নেই? কি তুমি কি জানো না যে এই পরীক্ষা ক্ষণিকের মাত্র? তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্রুসিক্ত চোখে চাওয়া খুব পছন্দ করেন? তুমি কি জানো না যে তিনি তোমাকে পরীক্ষায় ফেলার আগে এটার সমাধান বানিয়ে রেখেছেন? তুমি কি জানো না যে উনি তোমার মনের সব দোয়া সম্পর্কে অবগত? তুমি কি জানো না যে এখন এইভাবে কেঁদে কেঁদে দোয়া করা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বলানোর জন্য কাছে টানছে? তুমি কি জানো না যে তাহাজ্জুদ তোমার কাছে কবুলিয়তের সম্ভাবনার রাস্তা? তুমি কি জানো না যে যেটা তোমার থেকে দূরে সরে গেছে, সেটা বিশ্বাস করো তোমার জন্য হয়তো মঙ্গলজনকই ছিল না? তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালো কিছু নিয়ে নেন, তাহলে তিনি আরও উত্তম কিছু দিয়েও দেন। নীরব ঠোঁটের ডাক শুনে নেন তিনি, সিজদাতে কান্না ব্যক্তিদের কথা শোনেন তিনি। যদি তুমি চাইতে ভুলেও যাও, তো তারপরও দিয়ে দেন তিনি। যদি তুমি পড়ে যেতে লাগো, তখন দ্রুত তোমাকে ধরে নেন তিনি। তুমি লাখ ভুল করে ফেলো, তারপরও মাফ করে দেন তিনি। তুমি যে তার খুশিতে রাজি হয়ে যাও, তো তোমাকে তারপর খুশি দিয়ে দিবেন তিনি। তোমাকে তাহাজ্জুদের উসিলায় কবুলিয়তের খুশির খবর দিয়ে দিবেন তিনি। একটু দেরি মানে অস্বীকার নয়, তোমাকে নিজের নিকটবর্তী করেন তিনি। শোনো, যখন চারদিকে কোনো রাস্তা না দেখতে পাও, যখন সব রাস্তা বন্ধ দেখতে পাও, যখন সবাই সঙ্গ ছেড়ে যায়, তুমি তারপরও সবর করতে থাকবে, যা কিছু হয়ে যাক। কেননা যখন সব কিছু অসম্ভব লাগার পরও তুমি সবর করতে থাকো, তখন তিনি কোন বলার রাস্তা বানান। তখন পাওয়া যায় তাহাজ্জুদ নামাজের পুরস্কার। শোনো, তুমি দোয়া করা
কোনো মুহূর্তে ছাড়বে না। আর এই বিশ্বাসের সাথে চাইবে যে তিনি যে কোনো অবস্থায় দিবেন। সবর করো, তারপর দেখো তিনি তোমার দোয়াগুলোর উত্তর কোনের মাধ্যমে দিবেন। আর যখন লাগাতার আরশের দরজা ধাক্কাতে থাকবে, তো উনি মায়ের চেয়েও বেশি ভালোবাসার রব তোমার ওপরে মেহেরবানি হয়ে রাজি হয়ে যাবেন। উনি তোমার সমস্ত অশান্তিতে ভরা রাতের সাক্ষী। আর উনি তোমার এই বেসুমার দোয়ারও হিসাব করে রেখেছেন যে তুমি উনি ছাড়া কাউকে আর বলনি। উনি তোমাকে খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করান যেন তুমি ভালো সময়গুলোতেও তাকে মনে রাখো। চিন্তা করো না, তোমার এইভাবে নামাজে কান্না করা জায়া হবে না। তুমি কি জানো না যে আল্লাহর সাহায্য অতি নিকটে? দেখে নিও, জলদি উনি তোমাকে কাছে টানবেন এবং তোমার সব দোয়াতে কোন বলে দিবেন। দোয়ার মধ্যে অনেক শক্তি আছে। আর যখন তুমি অন্তর থেকে তাকে ডাকো, তখন তিনি তাকে নিরাশ করেন না। কেননা তোমার রব খুবই সম্মানিত। তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। কেননা তিনি তারই পরীক্ষা নেন যাকে তিনি ভালোবাসেন। তাহলে এই পরীক্ষা শাস্তি কিভাবে হতে পারে? এটা তো উপহার। কেননা তিনি তার ভালোবাসার জন্য তোমাকে বেছে নিয়েছেন। তুমি তার ওপরে তাওয়াক্কুল রাখো আর সবরের সাথে অপেক্ষা করতে থাকো। আর তিনি তোমার দোয়াকে রদ করে দিবেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? যখন তোমার কাছে কিছুই বাকি না থাকে, তখন ওই বিশ্বাস রাখবে যে তোমার কাছে আল্লাহ আছেন। তোমার তাহাজ্জুদের দোয়ায় তোমার জন্য এমন ওসিলার রাস্তা বানাবে যা তোমাকে কবুলিয়তের সেই চূড়ায় নিয়ে যাবে যেখানে তুমি দেখবে সেটা ভাগ্যে পেতে যা তোমার পাওয়া অসম্ভব লাগত। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।